গাজার রাফা এলাকায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে হঠাৎ গুলি চালানোর ঘটনায় অন্তত ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৬ জন। মঙ্গলবার এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়ায়। জানা গেছে ওই ত্রাণ কেন্দ্রে বহু মানুষ খাদ্য সহায়তা নিয়ে এসেছিলেন। তখনই গুলি চালানো শুরু হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তারা ভিড় নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলি চালিয়েছিল, কিন্তু স্থানীয় ও আন্তর্জাতিক সূত্র বলছে ওই গুলিতেই হতাহতের ঘটনা ঘটেছে। ত্রাণ কেন্দ্রটি পরিচালনা করছিল গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় কাজ করছে। এই সংগঠনটি এদিন মাত্র ৮,০০০ খাদ্য প্যাকেট বিতরণ করেছিল, যা গাজার কয়েক লক্ষ মানুষের তুলনায় খুবই অল্প। স্থানীয়দের অভিযোগ, এই ত্রাণ পেতে অনেককে বায়োমেট্রিক চিহ্ন দিয়ে নিজেদের পরিচয় প্রমাণ করতে হচ্ছিল। এতে অনেকেই অসহায় অবস্থা থেকেও ত্রাণ পাননি। একসময় ধৈর্য হারিয়ে একদল মানুষ ব্যারিকেড ভেঙে ত্রাণ লুটের চেষ্টা করে বলেই অভিযোগ। তখনই গুলি চালায় ইসরায়েল সেনা। ঘটনার পর জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো এই ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে। তারা বলছে এই ধরনের ত্রাণ বিতরণ পদ্ধতি ফিলিস্তিনিদের আরও বিপদের মুখে ফেলছে। মানবিক সহায়তা বিতরণ রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে। গাজায় যুদ্ধ ও খাদ্য সংকটের মাঝে এমন ঘটনা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে। আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান উঠছে, মানবিক সহায়তা যেন নিরপেক্ষভাবে, নিরাপদে এবং সব মানুষের কাছে পৌঁছয়। সবচেয়ে জরুরি এখন নিরীহ মানুষের জীবন রক্ষা করা। হাই নিউজ নেটওয়ার্ক।